আম্মু, আমি বিয়ে করব। বিয়ে করবি মানে? আর তো কিছুই করব না, বিয়েই তো করব। তো বিয়ে করে বউকে খাওয়াবি কি শুনি? কেন, আমার বাবার কি টাকা পয়সা কম যে খাওয়াতে পারবো না? এমনিতেই তুমি কাজ করতে পারো না। ওরে কুত্তা, তুই দাঁড়া, ঝাড়ুটা কই দেখি তো। আমার আর দেখে কে, এক দৌড়ে রাস্তায় এসে বসে ভাবছি যে পাগলটা খেপেছে। আর আমি তো বিয়েই করতে চেয়েছি। পকেট থেকে একটা সিগারেট বের করে খাচ্ছি। ও, আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম আবির, অনার্স প্রথম বর্ষে পড়ছি। বাবা মায়ের একমাত্র ছেলে। এখন যার সাথে কথা বলছিলাম সে হলো আমার আম্মু। অনেক ভালোবাসে আমাকে। বাকিটা গল্প শুনে জানতে পারবে। একটু পর বাড়িতে চলে আসি। ভয়ে ভয়ে ঢুকলাম। বাড়িতে আজকে কপালে কী যে আছে আল্লাহই ভালো জানে। এসেই রুমে শুয়ে পড়ি। কখন যে চোখটা লেগে গেল তা বুঝতে পারিনি। ঘুম ভাঙলো কারো ডাকে। দেখি আম্মু ডাকছে। আবির, উঠবি না? না, উঠলেই তো তোমার হাতে ঝাড়ুর বাড়ি খাওয়া লাগবে। যা, কিছু বলবো না। আর তোর জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ শুনি? আগে তো বের হবি, তারপর তো বলবো। এই বলে দরজাটা খুললাম। হ্যাঁ বলো। তোর জন্য আজকে মেয়ে দেখতে যাব। কি বলছো এগুলো? যা বলছি ঠিক বলছি। আমি এখন বিয়ে করব না। কেন? আজকে যে বললি। ওটা তো মজা করে বলেছি। আমি কোনো কিছু জানি না। আমি তাদের কথা দিয়ে আসছি। আর মেয়ে তোর পছন্দ হবে। অনেক সুন্দর দেখতে। এটা বলে আম্মু চলে গেল। আপনারাই বলেন, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে? আমি তো এখনো ফিটার খাই। দুপুরে খেয়ে দিয়ে আবার ঘুম দিলাম। বিকেলে উঠে পড়ি। একটু পর আম্মু বলল, তুই কি এখনো গোছাস নি? কি আজকে মেয়ে দেখতে যাওয়াই লাগবে? হুম। একটু ফ্রেশ হয়ে চলে আসলাম মেয়ে দেখতে। আমাদের দেখে তারা সালাম দিল। তারপর কিছু নাস্তা করে মেয়েকে আর আমাকে একটা রুমে দিয়ে যাওয়া হলো। দুজনে চুপ হয়ে বসে আছি। একটু পর আমি বললাম, এই আপনার নাকি? আমি হলাম আবির। কোনো ছেলেকে কি পছন্দ করেন? মানে কি? কারোর সাথে কি প্রেম করেন? না। সব মেয়েরা এরকমই কথা বলে যে প্রেম করে। এই, আপনি মার খাবেন বলছি না। আমি কোনো প্রেম করি না। বাবারে বাবা, এই কি মেরে আমারে বলছে মারবে। তোমারে বিয়ে করে বুঝাবো মার কাকে বলে। এগুলো আমি মনে মনে বললাম। ওই, এত কি ভাবছেন? কই, কি ভাবছি? আমারে বিয়ের পরে পিটাবে, এটাই তো ভাবছেন? বাবা গো, আমি মরে গেলাম। এই মেয়ে মনের কথা বুঝতে পারে। নির্ঘাত, এই মেয়ের সাথে শয়তান আছে। এগুলো মনে মনে বললাম। না না, এইগুলো কি বলছেন? হ্যাঁ, আমি সবই বুঝতে পারি, বুঝছেন? আরও কিছুক্ষণ তার সাথে কথা বলে মা বাবাকে নিয়ে বাড়িতে চলে আসি। সবার মেয়ে থেকে পছন্দ হয়েছে, আর আমার, কারণ মেয়েটি দেখতে পুরাই পরীর মতো। তাই আমিও হ্যাঁ বলে দিলাম। অবশেষে বিয়েটা হয়ে গেল। আজকে আমার বাসর রাত, তাই তাড়াতাড়ি ঢুকে পড়লাম। কেমন যেন ভয় করছে, তাই বুকে একটা থুতু দিলাম। একটু পর দেখতে পেলাম ফারজানা নিচে নেমে পড়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বললাম একটু বাহির থেকে আসি। কেন? কি করবা? ছিচু দিব। ছি ছি, মুখে কিছুই আটকে না। তুমি তো বললা কি করবা। তাই বলে এটা বলবে? আমি আবার সত্যি ছাড়া মিথ্যে বলি না। এটা বলে চলে আসি ছাদে। আসলে আমি ছিচু দিব না, আমি সিগারেট খাবো। এটা বলে একটা সিগারেট ধরালাম। একটু পর দেখি কে যেন আমার গায়ে হাত দিল। আমি বুঝছি ভূত, তাই বললাম, কে কে কে? এই, তুমি ছিচু দাও। এটা বলে ফারজানা আমার কাছ থেকে সিগারেট নিয়ে এসে টানতে লাগলো। কিছুক্ষণ পর দেখি বউ আমার অজ্ঞান। হায় রে আল্লাহ, এই কি হলো! এখন আমি কি করব? তাড়াতাড়ি ফারজানাকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলাম। এসে গায়ে পানি ছিটাচ্ছি। কিছুক্ষণ পর ফারজানা চোখ খুললো। আমি রাগী ভাই বললাম, কে বলেছিল সিগারেট টানতে? আগে বলো, তুমি কি সিগারেট খাও? হুম। তো বিয়ের আগে বললে না কেন? কেন, তাহলে বিয়ে করতো না? না। কিছুক্ষণ পর আমি ফারজানার হাতটা ধরতে যাব, সেই সময়, তুমি আমাকে ছুবে না। কেন? তুমি সিগারেট খাও তাই। তাই বলে তুমি আমার সাথে এরকম করবে? হুম। ওই বউ, আজ আমার বাসর না। কিসের বাসর? কার বাসর? যার সিগারেট খায় তাদের কোনো বাসর নাই। এই বলে ফারজানা শুয়ে পড়লো। আমার মাঝখানে একটা কোল বালিশ দিল। আমি মনে মনে বললাম,
এই ছিল আজ আমার কপালে। কেন যে আজ সিগারেট খেলাম কিছুই বুঝি না। আমিও শুয়ে পড়লাম। হায় রে, এই বাসরাত নিয়ে কত আশা ছিল, আর সব আশা শেষ হয়ে গেল এই সিগারেটের জন্য। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম কে যেন আমাকে জড়িয়ে ধরে আছে। দেখি আমার বউ ফারজানা। আমি তাকে জড়িয়ে ধরতে যাব সেই সময়। তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। কেন, তুমি আমার বউ না? কিসের বউ? তুমি সিগারেট খাও, আর সিগারেট খোরের বউ হতে পারে না। ওই বউ, আর খাবো না সিগারেট। থাক থাক, আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না। তোমার খবর আমার ভালোই জানা আছে। কথা দিলাম আর খাবো না। আমার মাথায় হাত দিয়ে বলতে পারবে? এই বলে ফারজানা আমার হাত তার মাথার উপর রাখলো আর বলতে বলল, আর যদি কোনো দিন সিগারেট খাই তাহলে বলে ফারজানা এর মরা মুখ দেখবে। আমি কথা দিলাম যে আর সিগারেট খাবো না। একটু পর আমি বললাম, বউ এখন একটু জড়িয়ে ধরি। এখন না, তো কখন? রাতে। হ্যাঁ, না না, হবে না। এই বলে আমি তাকে জড়িয়ে ধরলাম। তাকে কিছু বলতে না দিয়েই আমার ঠোঁটে তার ঠোঁট এক করে দিলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম দরজার কাছে যেন এসেছে, আমাদের ডাকছে। তাই ফারজানা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। আম্মু তুমি? বেলা কয়টা বেজেছে তার কোনো হিসাব আছে? তোমার ছেলেই তো ওঠে না। তাড়াতাড়ি খেতে এসো আবিরকে নিয়ে। এই বলে আম্মু চলে গেল। আর এই আম্মুটারও আসার সময় পেল না, এখন আসা লাগলো। ওই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে চলে আসো। তোমার জন্য আম্মু মনে হয় রাগ করেছে। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসি। খেতে যেতেই আম্মু বকা শুরু করলো। আবির, তুই কি কোনোদিন ঠিক টাইমে উঠতে পারিস না? এই তুমি খেতে দাও তো, এমনিতে অনেক খিদে লেগেছে। এই বলে আম্মু খেতে দিল। একটু পর আম্মু বলল, বিকালে বৌমাকে নিয়ে একটু ঘুরতে যাবি? ফারজানা রাজি থাকলে যেতে পারি। ফারজানা রাজি। তোকে বলতে সাহস পাচ্ছিল না, তাই আমাকে বলল। ঠিক আছে। একটু পর খেয়ে চলে আসি রুমে। একা একা শুয়ে আছি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখন আমার বউকে আদর করব। এত আদর করা ভালো না। এই বলে তাকে কিছু বলতে না দিয়ে আবারও তার ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। এভাবে কিছুক্ষণ রাখার পর ছেড়ে দিলাম। ফারজানা হাঁপাচ্ছে আর আমিও। খালি তুমি আমার কাছ থেকে আদর নাও, কোনো সময় আমাকে তো আদর করো না। তাই বুঝি। তো তোমার কত আদর লাগবে? দাঁড়াও, আমি দিচ্ছি। এই বলে ফারজানা আমার গায়ে ঝাঁপ দিয়ে পড়লো। একটু পর আমাকে কিছু বলতে না দিয়ে তার ঠোঁট এক করে দিল। অনেক জোরে চেপে ধরেছে, আমি কিছুতেই ছাড়াতে পারছি না। এভাবে 5 মিনিট রেখে ছেড়ে দেয়। আমি তো পুরাই শেষ, মনে হয় মরণের হাত থেকে বেঁচে এসেছি। একটু পর আমি বললাম, ওই এত জোরে কি কেউ চেপে ধরে? আমি তো এক্ষুনি শেষ হয়ে যেতাম। তোমার বলে আদর হয় না, তাই একটু বেশি আদর করলাম। তাই বলে এভাবে? দেখেছো, তোমার চাইতে আমি অনেক ভালো আদর করতে পারি। অনেক ভালো পারেন। আবার একটা লিপ কিস করি? এই এখন না, রাতে। কেন গোসো না? এমনি। তুমি যে মানুষ, আবার কত জোরে চেপে ধরবা, এমনিতেই দমটা আটকে গিয়েছিল, তাই না করেছি। এগুলো আমি মনে মনে বললাম। এই, আমি এখন যাই, আম্মুর কাছে সাহায্য করতে হবে। ঠিক আছে। এই বলে ফারজানা চলে গেল। আমার চোখটা লেগে তাই আমিও ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর ফারজানার ডাকে ঘুমিয়ে গেল। ওই, আর কত ঘুমাবা? খেতে চলো। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি উঠে পড়ো। একটু পর ফারজানা চলে গেল। আমিও তাড়াতাড়ি উঠে পড়ি, ফ্রেশ হয়ে খেতে চলে আসি। খেয়ে দিয়ে চলে আসি আমার রুমে। কিছুক্ষণ পর ফারজানা আসলো। ওই, ঘুরতে যাবা না? যাবো তো। আমি ফ্রেশ হই আর তুমিও হও। ফারজানা ফ্রেশ হতে চলে গেল, আর আমিও দেখতে পেলাম ফারজানা ফ্রেশ হচ্ছে। লাল একটা শাড়ি পরেছে, তাকে দেখতে পুরাই লাল পরি লাগছে। তাই আমি তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম। ওই দেখেছো, শাস্তেছি। এটা বলে ফারজানার গালে দুটো কিস করলাম। এটা কি হলো? দেখতে তো পারছো। দাঁড়াও, আমি আসতেছি। সেখান থেকে আমার বিছানায় চলে আসি আর পাগলিটার সাজ দেখছি। দেখো আমাকে কেমন লাগছে? তেমন ভালো লাগছে না, পুরাই পেতনির মতো লাগছে। কথাটা আমি মিথ্যে বললাম। কি? আমি পেতনি? আমি যাব না তোমার সাথে। ওই পাগলি, রাগ করো কেন? আমি মিথ্যে বলেছি, আসলে তোমাকে না অনেক সুন্দর লাগছে। থাক, আর আপনার আর ভালো
বলা লাগবে না, আমি তো পেতনি। আর বলবো না, এখন চলো না। আর যদি কোনো সময় পেতনি বলো, তাহলে তোমার সাথে আর কথাই বলবো না। ঠিক আছে। এটা বলে দুজনে রাস্তায় চলে আসি। ওখান থেকে একটা রিক্সা নিলাম। কি হলো, তুমি ভয় পাও আমাকে? কেন? আমার কাছে এগিয়ে বসো আর আমার কাঁধে হাত রাখো। এখন না রাখলে হয় না? সবাই তো দেখবে তাহলে। বউয়ের কাঁধে হাত রাখবা, তাতে যে দেখলে দেখুক, তাতে কি হবে শুনি? এই বলে আমি ফারজানার কাঁধে হাত রাখলাম। কিছুক্ষণ একটা পার্কে এসে নামলাম। রিক্সাওয়ালাকে টাকা দিয়ে চলে আসি পার্কের ভিতরে। দুজনেই বসে বসে কথা বলছি। একটু পর দেখতে পেলাম একটা মেয়ে আমাকে ডাকছে। পেছন থেকে ঘুরে দেখি নুসরাত। আবির, কেমন আছিস? ভালো, তুই কেমন আছো? ভালো না রে, তুই বিয়ে করছিস আর জানাইলেই না। দোস্ত, সময় পাইনি, তাই তোকে বলতে পারিনি। আর বিয়েটাও হঠাৎ করে হয়ে গেছে। তা থাকবে কেন, আমরা তো পর হয়ে গেছি। সরি দোস্ত। কই ভাবি কই? ওই তো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। এই বলে ফারজানা নুসরাত পরিচয় হলো। একটু পর নুসরাত বলল, ওই আবির, বিয়ে তো করলি, এখন খাওয়াবি কি? কি খাবি? ফুচকা খাবো। চল। এই বলে তিনজন একটা ফুচকার দোকানে চলে আসি। ফুচকার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর তিনজনে ফুচকা খেচ্ছি। কিছুক্ষণ পর নুসরাত বলল, আবির হা করতো। কেন? হা করতে বলছি না? হা করার সাথে সাথে নুসরাত একটা ফুচকা মুখে ভরে দিল। অবাক হবার কোনো কারণ নাই, কারণ নুসরাত এর আগেও আমাকে অনেকবার ফুচকা খাইয়ে দিয়েছে। কিছুক্ষণ পর চোখ পড়লো ফারজানার দিকে। দেখি ফারজানার রাগে ফুলছে। মনে হয় এক্ষুনি আমাকে ফুচকার সাথে খেয়ে ফেলবে। কিছুক্ষণ পর ফুচকা শেষ করে বিল মিটিয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। এই হাঁটাহাঁটির মধ্যে ফারজানা আমার সাথে একটু কথা বললো না। একটু পর নুসরাত চলে গেল। আমরাও বাড়িতে চলে আসি। আস্তে আস্তে রাত হয়ে গেল। একটু ফ্রেশ হয়ে রুমে চলে আসি। দেখি কে যেন কাঁদছে। তাকে দেখি ফারজানা। কি হয়েছে, কাঁদছো কেন? দেখে আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি তাকে গিয়ে জড়িয়ে ধরলাম। একটু আমাকে জড়িয়ে ধরবা না? কি হয়েছে বলবা তো? ভালোই তো পারো নিজের বউয়ের সাথে কথা না বলে অন্য একটা মেয়ের সাথে ভালোই তো কথা বলতে পারো, আর মেয়েটির হাতে ফুচকা খেলে কেন? ও, এতক্ষণে সব বুঝতে পারলাম রাগ হওয়ার কারণ। আমি কি ইচ্ছে করে কথা বলেছি? ওই তো আগে কথা বলতে আসলো। তো ফুচকা খেলে কেন? আমি বুঝতে পারিনি যে ও ফুচকা খাওয়াবে। এই বলে আমি ফারজানার হাত ধরলাম। একদম আমাকে ছুবে না। ওই মেয়েটার কাছে যাও, তোমাকে আদর করবে। আমার কাছে কি? তুমি আমার বউ, তাই তুমি আমাকে আদর করবে। ফুচকা খাওয়ার সময় তো আমার কথা মনেই ছিল না। সরি, আর খাবো না কোনোদিন। এবারের মতো মাফ করে দাও। মাফ করে দিতে পারি যদি একটা কথা রাখতে পারো। বলো। কোনো সময় ওই মেয়ের আশেপাশে যাবা না, আর কোনো সময় ওর সাথে কথা বলবে না। যদি কোনো সময় কথা বলতে দেখি, তাহলে তোমার বোঝা নাকটা আরো বোঝা বানিয়ে দিব। কি? আমার নাক বোঝা? এই বলে আমি ফারজানাকে খাটের উপর ফেলে দিলাম। তারপর জড়িয়ে ধরলাম। একটু পর আমি বললাম, বউ, আমরা কি বেবি নিব? ছেলে নাকি মেয়ে? আমরা কোনো বেবি নিব না। কেন? আমার ভয় করে, তাই। দাঁড়াও, আমি তোমার ভয় ভাঙিয়ে দিচ্ছি। এই বলে আমি ফারজানার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। তারপর হারিয়ে গেলাম বেবি বানানোর উদ্দেশ্যে। বাকিটার বললাম না, আপনারাই বুঝে নিন। এভাবে আমার সুখে সংসার করছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুখে থাকতে পারি।